তরফদার উনি কিন্তু অলরেডি মাঠে ঢুকে আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে তার সালাম জানাচ্ছি। উনি আপনাদেরকে সালাম দিয়েছেন। আর আমার কথা শেষে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আজকে আমাদেরকে যারা খেলাটি উপভোগ করবেন, আমাদের দুই পক্ষের অভিজ্ঞ খেলোয়াড় বৃন্দ, তাদের জন্য কি আমরা শুরুতে একটা তালি দিতে পারি না? সবাই একটু তাদেরকে তালি দিয়ে মাঠে তারা প্রবেশ করছে, তালি দিয়ে অনুমোদন জানাই, তালি দিয়ে অভিনন্দন জানাই। দেখতে পাচ্ছেন যে মিজান ভাই কিন্তু সহ কিন্তু এই দিক দিয়ে আছেন, সকলেই কিন্তু চলে আসছে। আজকে এই দিক দিয়ে আসছে হলো রাজন শর্মা এবং ইউসুফ তরফদার, উনি কিন্তু অলরেডি মাঠে ঢুকে পড়েছে। আতিকের পিছনে রিপন, তারপরে চাপেল, এদিক দিয়ে কিন্তু সকলেই কিন্তু এই যে আসতেছে, কিন্তু আসতে আছে তারা মাঠে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে। জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার, এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে তুহিন তরফদার, দেখতে পাচ্ছেন যে 150 সিসি ও 100 সিসি মোটরসাইকেলের ফাইনাল খেলায় কিন্তু এই দিক দিয়ে তুহিন তরফদার কিন্তু রেডি হচ্ছেন। দেখতেই পারলেন কিন্তু রেডি হচ্ছেন তুহিন তরফদার মাঠে নামার জন্য, এবং কি তার সামনে আছে রাশেদ। আমরা দেখতে পাচ্ছি স্পন্সর করেছেন মেসার্স স্নিগ্ধা মোটরস, মাঠে রয়েছে গুপ্তা, আপনারা মাঠে অতিরিক্ত লোক রাখবেন না, সবুজ খান, মুসামিয়া, হাবিজুর খান, আকরাম হোসেন, আবু হানিফ, আপনারা যারা ভলান্টিয়ারের দায়িত্ব রয়েছেন চাকরি বলে করতে পারবো না ভাই। এই যে এই দিক দিয়ে কিন্তু আরো আছে, আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই টিমে আছে হলো বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার, পরামর্শ করে নিচ্ছেন হলুদ জার্সি পরে কেচার রাশেদ, জালিনি পরবর্তীকে সবুজ জার্সি পরিহিত এই টিমে আছে হলো জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন এবং ফরিদ, বুরহান, তারপরে আসলে ইউসুফ, আরো অনেকেই আছে, রাজন শর্মা আছে। দর্শকদের জন্য খেলা, কেউ উঠবেন না, বাচ্চারা যারা ছাদে উঠেছে নেমে যাও। নিজে রেডটা এইটা দিয়ে দিল, এখন রেডে যাচ্ছে হলো যদি আপনাদের আগে জানাচ্ছি সে হলো আজকের ক্যাপ্টেন। সে কিন্তু কর্নার অনেক ভালো কর্নার খেলে, বাংলাদেশের সেরা কর্নার সে কিন্তু এই যে অলরেডি পরে দেখবে জাতি কাকে বলে আজকে বাদ সাজ্জাদ ব্যাঙের বদল দিয়ে শুরু করলেন ডলফিন পরি নড়াই সাজ্জাদ অলরেডি কিন্তু বেরিয়ে আসছিল, চিচিং ভাগ করতে চেয়েছিলেন, এই মুহূর্তে দেখা যাক সাজ্জাদ ডলফিন পরি চিচিং ভাগ করে দেবেন, কিন্তু সাবধান অপর প্রান্তে আছেন মনিরুল রাশেদ, চিচিং ভাগ করার রেফারির বাঁশি। ডলফিন ফরিদ কিন্তু দমের জন্য বিখ্যাত। এদিক দিয়ে এখন যাচ্ছে হলো রিপন, 10 নম্বর খেলোয়াড় রিপন, দমের খেলোয়াড় রিপন, 10 নম্বর জার্সি পরিহিত। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের দক্ষিণ মেলামদের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠা, আগামী দিনের ঐতিহ্যের লালিত জাতীয় উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি গোলাম হাফিজ নাহিদ। ফাইনাল খেলায় কিন্তু উপজেলা হাতাবাড়ি সিরাজগঞ্জ কলেজের হাজরিবাড়ি সভাপতি ছাত্র দল, ব্রাহ্মণবাড়ি
ডলফিন ফরিদ নো নো চিচিং ভাগ করতে যাচ্ছেন, দেখা যাক কি হয়। ডলফিন ফরিদ দিয়ে দেখেন কি আছে কোনার রাশেদ। এখন যাচ্ছে দম দিতে যাচ্ছেন সেই 9 নম্বর খেলোয়াড়, উনি কিন্তু ভালো দম দিয়ে থাকেন। তুহিন তরফদার। তুহিন তরফদার, গ্রাম বাংলাদেশের বিখ্যাত খেলোয়াড় তুহিন তরফদার ভালো দম দিয়ে থাকেন। মাঝে মাঝে কিন্তু লে হালুয়া হয়ে যান, দেখা যাক আজকে কি হয়। লে হালুয়া না চিচিং ভাগ। মিজান কিন্তু লাইন ভেঙে দিয়েছে আর এখন কিন্তু রিপন কমপ্লিট করে রিপন কিন্তু চালাক চতুর, আবার যাচ্ছেন আবার যাচ্ছেন। আবারও রেডে যাচ্ছে ডলফিন ফরিদ। ডলফিন ফরিদ ডলফিন ফরিদ ফরিদ কিন্তু চতুরই ফরিদ। ফরিদ সুযোগ পেলে ছবল মারেন, বিষাক্ত ফোনা তুলে তিনি ছবল মারেন ধরার জন্য বোমা সাপের মতো এই ডলফিন ফরিদ। ডলফিন ফরিদ। এখন রেডে যাচ্ছে রিপন। রিপন কি লাইন টাচ করতে পারে নাকি দেখার পালা। সুন্দর রিপন এবার দম দিয়ে চলে আসলেন 10 নম্বর খেলোয়াড় রিপন, সম্ভবত ডলফিন ফরিদ। হাল জমানি কাটপিস একাদশের ডলফিন ফরিদ। ডলফিন ফরিদ কিন্তু রেডে যাচ্ছে। ডলফিন ফরিদ এদিক দিয়ে ধরার জন্য কিন্তু রাশেদ সহ আছে। সান্তা লাইন ভেঙে দিয়েছে আতিক। এদিক দিয়ে কিন্তু আছে হলো রাশেদ আর এদিক দিয়ে আছে হলো ডলফিন ফরিদ। ডলফিন ফরিদ অতিথি ছাড়া কেউ মঞ্চে আসন গ্রহণ করবেন না, অতিথি দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে বিশেষ ব্যবসায়ী শাহিনুর রহমান শাহিন, শাহজাহান হালদাবাড়ি পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান উপস্থিত হয়েছেন। 5 নম্বর খেলোয়াড় ফরিদ পিচ্ছি করে দেখা যাক কি হয়। চমৎকার রেফরির বাঁশি জানিয়ে দিলেন সময় শেষ। এবার কিন্তু রাজন সাংমা রাজন শর্মা উপজাতি খেলোয়াড় ভালো দম দিয়ে থাকেন, রাজন সেই বাংলাদেশিকে রাজন শর্মা। রাজন সাংমা দুর্দান্ত রেড। কর্নার আছে হলো রাশেদ আর ওই দিক দিয়ে আছে হলো আতিক, মাঝখান বরাবর আছে হলো সাদ্দাম ফরিদ। ধরার জন্য কিন্তু তারা অলরাউন্ডার। রাজন শর্মা কাঠমিস্ত্রি সংগঠনের কিন্তু সেই প্লেয়ার। কাঠমিস্ত্রি একাদশের হয়ে খেলছেন রাজন শর্মা। রাজন শর্মা দম দিয়ে যাচ্ছেন, এখন আমরা দেখতে পাচ্ছি না তুহিন তরফদার। একজন খেলোয়াড় মেরে আসতে পারেন, একদিনও ধরতে পারেনি। খেলার উত্তেজনা নেই, উভয় খেলোয়াড় বিশ্বের সময় কম, খেলায় হার জিত করতে হবে আজকে, দর্শকদের খেলা দেখাতে হবে। তুহিন তরফদার রেডি। তুহিন তরফদার রেডি আছে তুহিন তরফদার। তুহিন তরফদার কিন্তু ডলফিন ফরিদ সে কিন্তু রেড দিচ্ছে অনেক সুন্দরভাবে। আর এই দিকটায় আছে হলো দেখেন কে কে দেখার মতো প্লেয়ার কিন্তু। বাংলাদেশের সকল ভাইরাল প্লেয়াররা ওখানে আছে, খেলতে আসছে। ডলফিন ফরিদ সদিদার সংগঠনের সাথে যেসব বাচ্চারা উঠেছে অনুরোধ
নেমে যাও, আবার রেডি সাত থেকে নেমে যাও, হালকা সাত ভেঙে যাবে, সাত থেকে নেমে যাও। যাচ্ছে হলো রিপন। রিপম 10 নম্বর খেলোয়াড় রিপম, রিপন লাইন ভেঙে দিয়ে লাফিয়ে দম দিয়ে থাকেন। ফাইনাল খেলা, দুইটি মোটরসাইকেল পুরস্কার। প্রথমটি হলো 150, রেফারির বাঁশি এখন পর্যন্ত কেউ লেহওয়ালা করতে পারলো না, এখন যাচ্ছে হলো ছুটেও পারলো না। দেখা যাক এবার কি হয়। রাজন শর্মা, হালতাবাড়ি কাঠমিস্ত্রি হাডুডা একাদশ। আমি রেখে দিয়েছি রাজন শর্মা, ময়মনসিংহের ছেলে তার নাম হলো ফুলপুর থানা রাজন শর্মা। রাজন সাংমা। দেখেন কত সুন্দর কিন্তু উনি রেড দিচ্ছেন, অনেক সুন্দর একটি রেড। এদিক দিয়ে কিন্তু রাশেদ ভাইও কিন্তু ধরার জন্য অনেক চেষ্টা করতেছে। সুন্দর কিন্তু লাইন, টপের খেলোয়াড় কিন্তু প্রস্তুত ছিলেন। আর এই দিক দিয়ে কিন্তু হলো এই যে রাজন অপরদিকে রাজন মার্মার কিন্তু খুব চালাক চতুর খেলোয়াড়। দিক দিয়ে যাচ্ছে ধরতে হবে, মারতে হবে না, ছুতে হবে। পিচ্চি ফরিদ এখন যাচ্ছে, খেলা এগিয়ে যাচ্ছে, ফলাফল হচ্ছে না। পিচ্চি ফরিদ যাচ্ছে এখন রেডে। ফরিদ কিন্তু অনেক ভালো রেডার একজন, সে কিন্তু ময়মনসিংহ ডিস্ট্রিক্ট প্লেয়ারেও খেলছিল। ব্যাকম্যান ব্যাক দিতে হবে, কটম্যান কট করতে হবে। এখন আবারও যাচ্ছে হলো ডলফিন, খেলায় উৎসাহ শুনতে হবে। এখন যাচ্ছে হলো ডলফিন ফরিদ। ফরিদকে লেহাওয়া করে দাও, দেখা যাক কি হয়। এখনো কিন্তু একটু ধরা দেখতে পারলাম না, খেলা কিন্তু অলরেডি 10 মিনিটের মতো হয়ে গেছে। খেলা জিতার অপেক্ষায় আছে তারা, যে জিতবে সে কিন্তু ডলফিন ফরিদ চতুর খেলোয়াড়। আর বেশি 100 সিসি। আর আজকের এই খেলাটি হচ্ছে হলো জামালপুর হাজরাবাড়ি আবার দম দিতে যাচ্ছে পাড়া। তহিন তরফদার 9 নম্বর খেলোয়াড়। আর এই দিক দিয়ে রেফারি হালতাবাড়ি কাঠমিস্ত্রি একাদশের কটম্যান ব্যাকম্যান। যাচ্ছে হলো রেডি থাকুন, ধরতে হবে না, মারতে হবে। তরফদার। 9 ধরো 9 মারো। একজন কিন্তু লাইন ভেঙে দিয়েছে, রেফারির বাসিতে কিন্তু এটা সে জানিয়ে দিল। আজকে দেখার পালা, কে পাবে 150 সিসি আর কে পাবে 100 সিসি মোটরসাইকেল। সময় শেষ, সম্পূর্ণ হয়ে গেছে। অপর প্রান্তে এখন নতুন আবারও দলের রেডে যাবে খেলোয়াড় হলো রাজন সাংমা। রাজন শর্মা। ভালো আবার দম রেডে দিয়ে থাকেন। যাচ্ছে এবার দেখা যাক তিনি রাজন শর্মা। চেচিং ভাগ করতে পারেন কিনা যে কোনো এক খেলোয়াড়কে, দেখা যাক কি হয়। গিয়ে দেখি আজকে কর্নার রাশেদ কি মাঝখান থেকে কি ধরতে পারবে নাকি। সে কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু মাঝখানে গেছে, সে কিন্তু সবসময় কোমরে ধরার চেষ্টা করে মাজায়, যাতে করে ছুটে না যেতে পারে। সে তার কিন্তু আসলে কর্নার কিন্তু অনেক ভালো লাগে খেলা দেখতে। দেখার পালা যে আজকে কি তার সম্পূর্ণ খেলা কি দেখাতে পারবে নাকি, এটাই ধরতে হবে না, মারতে হবে। এটাই দেখার পালা। ধরতে হবে না, মারতে হবে। এখন যাচ্ছে আজকের ফাইনাল খেলা, ফাইনালের মধ্যে খেলতে যাচ্ছে হবে। হলো রিপন শর্মা। কেউ ছাড়া কিন্তু খেলোয়াড় খেলতে পারবেন না, খেলতে হবে। সে কিন্তু রিপন, ফুলপুরের রিপন যাচ্ছে হলো রেডে। তার অপোনেন্টে কিন্তু ইউসুফও আছে আজকে, কিন্তু আসলে না, দেখার বিষয় আটটুগুলো দেখার বিষয় যে আজকে রিপনটা কি ধরে রাখতে পারে নাকি। রিপন শেষ, তার রেড সম্পূর্ণ রেফারি হয়েছে, মোহাম্মদ রেড সম্পূর্ণ হয়েছে। সাইফুল ইসলাম। বাইরে থেকে কেউ কথা বলবেন না, ভলান্টিয়ার রয়েছে, দর্শক রয়েছে, রেফারি রয়েছে। ইউসুফ এই প্রথম ইউসুফ রেডে যাচ্ছে ইউসুফ হলো কিন্তু ভালো দম দিয়ে থাকেন। ইউসুফ এই প্রথম ইউসুফ রেডে আসলো আজকের ফাইনাল খেলায়। ইসলামপুর হারগিলার চর ইউসুফ। হারগিলার সেই ছেলে কিন্তু আজকে ফাইনাল খেলতে চলে আসছে ইউসুফ। এখন ধরার ইয়েতে আছে, আসলে এটা দেখার পালা যে আসলে ধরতে পারবে নাকি। আজকে কিন্তু তাকে কিন্তু ধরে রাখার চেষ্টায় আছে রাশেদ, আতিক, সাফেল। ইউসুফ বাগ ইউসুফের কিন্তু রেড কিন্তু সম্পূর্ণ করতে পারে নাই, তার সময় শেষ। আর এক দ্বিতীয়বার রেডে যাচ্ছে ইউসুফ। আজকে
ইউসুফ কি পারবে লাইন টাচ প্রস্তুত করে, রিপন। লাইন টাচ করে কি রেড সম্পূর্ণ করতে পারবে না লাইন ভাঙাতে পারবে, দেখার বিষয়। প্রস্তুত সাফল্যতা। এখানে কে পারবে আজকে, দেখার বিষয় কে পারবে। পিছন থেকে কিন্তু রেড দিচ্ছে, হবে পিছন থেকে কিন্তু লিড দিচ্ছিল আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার। ইউসুফ দুর্দান্ত আর যাচ্ছে, এখন আবার রেডে যাচ্ছে হলো চলে গেলেন এখন পর্যন্ত একটা ফরিদ, খেলোয়াড় পিচ্চি ফরিদ। কোন দলে 9 দেখার রয়েছে, বিষয়, সে কি হালতাবাড়ি পারবে, 9 চালিয়ে পারা 9 সে কি পারবে ধরতে হবে। কমপ্লিট করে একজনকে টাচ করে চলে আসতে পারবে নাকি। ও আরেকটি বিষয়, এখানে কিন্তু আজকে জাতীয় দলের বর্তমান যে ক্যাপ্টেন আছে তিনিও কিন্তু এখানে আছেন। আর অপোনেন্টে দেখার বিষয়, এখানে কিন্তু লাইন ভেঙে দিয়েছে একজন, লাইন কিন্তু একজন ভেঙে দিয়েছে। এখন এখন দেখার বিষয় সে কি একজনকে টাচ করে চলে আসতে পারবে নাকি। আজকে কিন্তু হাজার হাজার দর্শক, আপনারা যদি ক্যামেরায় খেয়াল করেন গাছের উপরে কিন্তু একদম মগডালে বসে আছে একজন, এবং কি এই দিকটা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে ছাদের উপরে কিন্তু অনেক দর্শক আছে, অনেক দর্শক আছে, অনেক। আপনার কাছ থেকে খেলা আশা করছি। এখন যাচ্ছে হলো ডলফিন ফরিদ, রেডে যাচ্ছে হলো ডলফিন ফরিদ। চিচিং ভাগ করে দেন। আর এই দিক দিয়ে আছে হলো আপনারা দেখতেই পারলেন যে রাশেদ এবং কি আরো অন্যান্য প্লেয়াররা আছে। এখন দেখার প্লেয়ার মানে দেখার বিষয় যে তারা কি ধরতে পারে নাকি। আর অনেক সময় কথা বলি, ভুল ত্রুটি হইতেই পারে, এখানে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে বলতে কোনো কিছু। চেষ্টা ছিল। ডলফিন ফরিদ কিন্তু চেষ্টা ছিল কিন্তু টাচ করতে পারে নাই। তরফদার, আবারও যাচ্ছে রেডি তুহিন তরফদার। তুহিন তরফদার দেখা যাক কি করতে পারে এবার। একজন কিন্তু লাইন অলরেডি ভেঙে দিয়েছে, ধরতে হবে। আবারও কিন্তু রেড লাইন ভেঙে দিয়েছে। দেখার বিষয় যে এই দিক দিয়ে কি ধরতে পারে নাকি। আর অপোনেন্টে কিন্তু মিজানও আছে, যে হলো বর্তমান বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন কাবাডি। দেখার বিষয় কে পারবে, কে পারবে। কিন্তু লাইন টাচ করার আগেই লাইন ভেঙে দিয়েছিল, তারপরে তার সময় এসে ফুটবল তুহিন থেকে হাডুডু খেলায় কিন্তু এখন পর্যন্ত আমরা এখন আবারও যাচ্ছে হলো ডলফিন আনন্দ ফরিদ। দেখতে পাচ্ছি না। উভয় দলের খেলোয়াড়রাও কিন্তু কেন ডলফিন জানি ফরিদকে আজকে চালাকি পারবে করছে চলেছে। তার খেলতে সর্বোচ্চ হবে, খেলা ধরতে দেখাতে। হবে, ছুতে হবে। দেখার বিষয়। আর তার অপোনেন্টে কিন্তু আজকে সাদ্দামও আছে, সাদ্দাম কিন্তু একবার রেডে যায় নাই, হয়তো এরপরে সে রেডে যাবে। দেখার বিষয় যে আসলে এই দিক দিয়ে কি আতিক কি এবং কি সাফেল যারা আছে রাজশাহী তারা কি ধরে রাখতে পারে নাকি, এটা আজকে দেখার বিষয়। গপম্যান আমার সামনে কিন্তু রেফারি চলে আসছে, কিন্তু না আতিক কিন্তু কট খেয়ে গেল, ছুটে নিয়ে গেলেন ডলফিন আতিক ফরিদ কিন্তু কট বলতে না খেয়েছে। বলতেই তিনি তার নামের খাতা খুললেন। ফরিদের হাতে। একজনকে ডলফিন চিঠি ফরিদের ভাগ করে হাতে দিয়ে আতিক কট। ডলফিন ফরিদ আসলে আমি আসলে আতিকের সাথে খেলা কেউ আমি না আসলে ওরকম ভাবে ছোট দেখতে পারি ভাইদের না। অনুরোধ করছি, জীবন হানি খেলার করতে পারে নিয়ম কেউ, হলো ছাদে উঠে পার্টি নিজের মোড। জীবনকে ধ্বংস করবেন না। পার্টি মোড দিতে পারলে 1 পয়েন্ট, বুঝতে পারছেন যে 9 জনকে কিন্তু মোড দিতে হবে। হরিপন রিপন অসাধারণ সময় নেমে যাও। তোমাদের দয়া করে অনুরোধ করছি, ইউসুফের দেখার পালা, সে কি জীবনের লাইন চেয়ে টাচ খেলার করতে মূল্য পারবে বেশি নাকি? নয়। সে কি লাইন টাচ জীবনের করতে পারবে চেয়ে নাকি? খেলার মূল্য বেশি সে নয়। কিন্তু পায়ে কিন্তু বালু মেখে দিল যাতে করে ইউসুফ কি না করে। দেখার ইউসুফ পাশা ঘুরিয়ে দিলেন, কিছু করতে পারলেন না। চার কুজবানিকা আমারও যাচ্ছে হলো ফরিদ। আসলে এই দিকটায় কিন্তু ইউসুফের কিন্তু একটা বিষয় খেয়াল করছিলেন যে আসলে বালু মারে দেখে সে কিন্তু তার পায়ে বালু নিজেই দিয়ে নিছিল। ভলান্টিয়ার সে বালু স্কুলের ছাদ অনেক বড়, বাচ্চা কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন এই দিক দিয়ে হলো ফরিদ। ফরিদ কি পারবে আজকে একজনকে টাচ করে আসতে, না তাকে ধরে রাখতে পারবে? ধরেছে! রাস্তাবাড়ি! ইউসুফই কিন্তু ফরিদকে ধরে রেখে দিয়েছে, ইউসুফকে কিন্তু ইউসুফে কিন্তু ধরে রেখে দিয়েছে ফরিদকে। রাস্তাবাড়ি! ইউসুফ! অনেক কিন্তু বিখ্যাত সেই ইউসুফ! দুর্দান্ত ইউসুফ! ইহালুয়া! এখন যাচ্ছে হলো রাজন সাংমা। সেই বিখ্যাত ইসলাম
ইসলামপুরের হারকিলার চর, গোল দিচ্ছেন রাজন হারকিলার চর থেকে আগত ইউসুফ বাগ। শর্মা। দেখার বিষয় রাজন শর্মা কি ধরে রাখতে পারবে নাকি? রচন বর্মা, ভাই আইসা দিয়েন না, দম যাবো গা। রাজন সাংমা আক্রমণ দেখা যাক। রেফারি জনাব সাইফুল ইসলাম। এবার দেখা যাক আবারও 10 যাচ্ছে নম্বর হলো খেলোয়াড় রিপন। আবার যাচ্ছে হলো রিপন কি রিপন। করতে পারেন আমার ইউসুফ বাগ। রিপন আরে কি সাইব ওয়াও, রিপন কিন্তু সে তার দুর্দান্ত রেড দেখাতে কিন্তু চলে আসছে আজকের এই ব্রাহ্মণপাড়ার মাঠে। আজকে দেখার বিষয় যে আসলে কি করতে পারবে রিপন। রিপন কি পারবে একজনকে টাচ করে চলে আসতে? অলরেডি কিন্তু তার টিমের কিন্তু 2 জন প্লেয়ারের কিন্তু বাহির রিপন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন মুস্তাফিজুর রহমান বাবুর ভাইয়ের স্নেহাস্পদ ছোট ভাই জনাব হীরা, বন্ধুবর হীরাকে মঞ্চে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের প্রধান অতিথি জনাব মোস্তফা বাবুর ভাই আসতে পারেননি, তার উপর ছোট ভাই হীরা। ডলফিন ফরিদ। বাড়ির মাঠে সম্পূর্ণ খেলায় কিন্তু আমি রেকর্ড করে রাখছি, আপনারা দেখতে পাবেন। কিন্তু রিপন এই দিক দিয়ে দেখা যাচ্ছে এখন। ডলফিন ফরিদ। দেখার বিষয় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এবারের সিদ্ধান্ত মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রিপন ভাই, মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, খেলার অংশ। দেখার বিষয় আসলে সে কিন্তু ডলফিন ফরিদ কিন্তু সে কিন্তু টাচ করে না, ছুঁয়ে ফেলেছেন। হ্যাঁ, টাচ করে না। দেখার বিষয় পারবে নাকি? মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আসলে কিন্তু একটি ফরিদ। ঘটনা ঘটে গেল, ফরিদ। কিছু করার নেই। সে কিন্তু আসলে ধরতে চাইছিল কিন্তু আসলে ধরে নাই। তারপরেও কিন্তু তাকে শুধু দর্শক মণ্ডলী, সে বলছে বক্স থেকে লাইভ সবাই টাচ নেমে যান। করেছে। যারা অতিরিক্ত লোক রয়েছেন, এখন আবারও নতুন একটি প্লেয়ারের রেট দেখতে পাচ্ছি আমরা। সে কিন্তু অনেক ভালো খেলে। টেস্ট থেকে নেমে যান। দেখার স্টেজ বিষয় থেকে নেমে যান, এখানে আসলে কি ভেঙে যাবে। সে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু লাইন টাচ করেছে, লাইন টাচ করেছে। এখন এই দিকে দেখার বিষয় ইউসুফ কি পারবে আরেকজনকে ধরে রাখতে? খেলা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি হয়ে গেল। একদিকে আছে হলো 2 নম্বর খেলোয়াড়, বিখ্যাত ধরনের খেলোয়াড়, তিনি ভালো খেলে থাকেন। রাশেদ, আবার শাফেল, ইউসুফ বাগ, আতিক, ইসলামপুরের সাদ্দাম। আর এখন যাচ্ছে হলো সেই হারকিলার চর থেকে আগত বাঘের মতো তিনি দেখার বিষয় ইউসুফকে গরম গরম ছোট্ট হলেও বাঘের মতো খেলে থাকেন ইউসুফ। মনিরুল রাশেদ সাবেলদা এখন কিন্তু 6 জনের বিগঞ্জে কিন্তু দম দিচ্ছে হলো ইউসুফ। এখন দেখার বিষয় যে রাশেদ ভাইকে কিন্তু এখনো ধরতে দেখি নাই আমরা। এখন দেখা ইউসুফ না, দুর্দান্ত দমের খেলোয়াড়, ইতিমধ্যে তিনি একটি লাইন ব্যাটম্যানিক কিন্তু টপ চলে একজন আসলো। খেলোয়াড়কে খেয়ে দিয়েছেন সেই এখন দেখার বিখ্যাত বিষয় তিন আমাদের সেই তরফদার দম দিতে যাচ্ছেন তুহিন কি করতে তরফদার। পারি আজকে? তুহিন তরফদার, তুহিন তরফদার আজকে দেখার বিষয় সে কি একজনকে কি টাচ করে চলে আসতে পারবে নাকি? সে কিন্তু অনেক রিস্ক নিয়ে কিন্তু দম দিতেছে আজকে, দেখার বিষয়। আর এই দিকটাই কিন্তু আজকে হাড্ডাহাড্ডি খেলা চলছে ফাইনাল। বক্সের উপর কেউ উঠবেন না, বক্সে যারা রয়েছে বক্সের সাইডে এই কেউ দিকটা একটু থাকবেন না, দেখায় ভেঙে মোটরসাইকেল পড়ে দুইটা, যাবে। একটা হাং এবং আরেকটি হিরো হুন্ডা। আর এই সাবে দিকটায় যাচ্ছে অতিরিক্ত পোলাপান নেমে হলো যাও মুসা। আবার দম দিচ্ছেন ধন্যবাদ তোমাকে নামিয়ে দেওয়ার জন্য। জীবনের চেয়ে খেলার মূল্য বেশি নয়। ইউসুফ বাগ, দেখার বিষয় ইয়াও টাইম শেষ। চিচিং পাক করতে করে দেবেন এই ইউসুফ বাগ। বারবার পাশা করে দেখাচ্ছেন, আমাকে ধরা তো সহজ না। এই দিকটা আছে হলো তুহিন তরফদার। হারকিলার চল থাকলে কি হবে, আমি ইউসুফ বাগ। দেখার বিষয় আসলে তুহিন ধরে তরফদার রাখতে পারে নাকি ডেঞ্জারাস খেলোয়াড়। তুহিন তরফদারকে। আর এই দিকটায় আছে হলো ইউসুফ। ডলফিন ফরিদ কিন্তু ব্যাক মেরেছিলেন তুহিন তরফদারকে ধরার জন্য, কিন্তু তুহিন তরফদার আবারও রেডি আসছে হলো ধরা তো সহজ নয়। গ্রাম বাংলার বিখ্যাত তুহিন তরফদার, আবার সেই ইউসুফ বাগ। হলো তুহিন তরফদার।
গ্রাম বাংলার খেলা তুলে ধরার জন্য আমরা কৃষি ও খামারি চিত্র ছোট করে দেখাই যে কি অবস্থাটা মাঠের। বাঘ ইউসুফ ড্যান্স দিয়ে থাকেন, তিনি মাঝে মাঝে দেখিয়ে দেন, ড্যান্স দিয়ে খেলেন ইউসুফ। আসলে একটু কিন্তু খেলার কিন্তু তার মজা রয়েছে এখন ইউসুফের। যাচ্ছে হলো সাদ্দাম হোসেন, ডিএমপি পুলিশ সদস্য। আবার আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর খেলোয়াড় হোসেন, সাদ্দাম কিন্তু সে রেডে যাচ্ছে। শক্তিশালী খেলোয়াড় সাদ্দাম হোসেন সে কিন্তু একজন লাভ দিয়ে কিন্তু উপর দিয়ে চলে যায়। সাদ্দাম পুলিশ এক হাডুর একাদশে খেলে থাকেন বাংলাদেশ পুলিশ। সুন্দরভাবে কিন্তু লাইন টাচ করলো সাদ্দাম হোসেন। পারবে একজনকে টাচ করে চলে যেতে, কিন্তু না, তার টাইম শেষ, টাইম সম্পূর্ণ হয়েছে। আবার সেই ডলফিন ধরে এখন যাচ্ছে হলো ডলফিন পরি। সাদ্দাম থাকবেন, চিচিং ভাগ করে দিতে সময় লাগবে না এই ফরিদে। ডলফিন পরি ডলফিন ফরিদ আবারও ডলফিন ফরিদ ইতিমধ্যে আতিক এবং বিপরীতে দেখার বিষয়। এদিক দিয়ে কিন্তু তুহিন তরফদার কিন্তু লাইন ভেঙে কিন্তু একটু সামনে আগেছিল যাতে সে ধরতে পারে, কিন্তু আসলে না। এখন দেখার বিষয় ডলফিন ফরিদ কিন্তু বিখ্যাত সেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আগত তুহিন তরফদার। তুহিন তরফদারকে ধরতে পারলে কেল্লা ফতে ইউসুফ বাগ ডেঞ্জারাস। সে কিন্তু মাঠেই দাঁড়িয়ে আছে একটি পয়েন্ট নেওয়ার জন্য, হাইনার মতো খেলে থাকেন ইউসুফ বাগ। ম্যানকে কিন্তু সে টাচ করে যাওয়ার জন্য। ইউসুফ বাগ কিন্তু রাজন শর্মা রাজন শর্মা এদিক দিয়ে কিন্তু লিড করছে তুহিন তরফদার টিমকে। উপজাত খেলোয়াড় ময়মনসিংহের গারো পাহাড় থেকে, গারো পাদদেশ থেকে আগত রাজন শর্মা। এখন যাচ্ছে আবার রেডে তুহিন তরফদার, সে তো অনেক সুন্দর রেড দিয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে। তুহিন তরফদার কিন্তু ধরার চেষ্টায় কিন্তু অলরেডি তুহিন তরফদারের টিমের 3 জন কিন্তু বাইরে বসে আছে, একজন রিডার, 2 জন ক্যাচার। এবং দেখার বিষয় আসলে সুন্দরভাবে কিন্তু লাইন তুহিন তরফদার ডেঞ্জারাস দমের খেলোয়াড় এই তুহিন তরফদার। এখন যাচ্ছে আবারও ডলফিন ফরি। আবার সেই ডলফিন ফরিদ, বিখ্যাত সেই ডলফিন ফরিদ, বিভিন্ন জায়গায় খেলে থাকেন এই ডলফিন ফরিদ। রাশেদ ভাই কি পারবে আজকে ধরে রাখতে, দেখার বিষয়। কিন্তু অলরেডি কিন্তু দাঁত ছুঁয়ে গেলেন ডলফিন ফরিদ। রেফরির বাসী সাইফুল ইসলাম, এখন যাচ্ছে সহকারী রেফরি রাফি। বিমান বাহিনীর মনিরুল কিন্তু যাচ্ছে এখন রেড দিতে। দেখার পালা, সে কি একজনকে কি টাচ করে চলে আসতে পারবে নাকি। মনিরুল বাহিনীর মনিরুল দম দিচ্ছে। মনিরুল কিন্তু করতে গিয়ে কিন্তু একজন কিন্তু আসলে আটকা খেয়ে গেল, লুজ হয়ে গেছিল। এখন আবারও যাচ্ছে হলো চারটা খেলোয়াড় পেরে গেলেন এবার। আবার সেই ইউসুফ বাগ, ইউসুফ ইউসুফ বাগ কিন্তু দুর্দান্ত ইউসুফ বাগ। কিন্তু
কিন্তু রেডার আছে দেখতে পাচ্ছি তরফদার। হালচাবাড়ি হাডুডু ফুটবল একাদল দুর্দান্ত ভাবে তারা এখানে একের পর এক আক্রমণ করে চলেছে। টাইম আউট হয়েছে। তুহিন তরফদার যাচ্ছিল রেড হলো তুহিন তরফদার ডেঞ্জারাস ওয়াও তুহিন তরফদার সুযোগ সন্ধানী রেফারির বাসে আজকের দিনে সাইফুল ইসলাম অত্যন্ত সুন্দর রেফারি। আবার ইসুফবাগ দেখে এবার ইসুফবাগ কি করতে পারেন। ইসুফবাগ আরে বাপরে বাপ চরকি দান্দা লাগিয়ে দিচ্ছে। সুদূর হারকিলার চর থেকে আগত ইসুফবাগ জামালপুরের নাম করা খেলোয়াড়, অপরদিকে বিখ্যাত দমের খেলোয়াড় মানসিক বিভাগের তুহিন তরফদার। খুলনা থেকে আগত বিখ্যাত দমের খেলোয়াড় এই তরফদার। তুহিন তরফদার দুই ক্যাপ্টেনের খেলা দেখতে পাচ্ছি বাঘের একসাথে। খাঁচায় বন্দি করা কঠিন এই তরফদারকে। দেখা যাক দুই ক্যাপ্টেনের খেলা দেখতে পারলাম একসাথে। তুহিন তরফদারকে তুহিন তরফদার বাঘের খাঁচায় বন্দি করতে মিজান। পারলে কেন না ফটে? আবারও রেডে যাচ্ছে ইউসুফ। ইসুফবাগ করবে কি চিচিংবাগ? দেখা যাক। ইউসুফ যদি পারবে আজকে আরেকজনকে মোড় দিয়ে চলে যেতে। ইউসুফ আসলে রিস্ক নিল না। দুর্দান্ত গতি সম্পন্ন চিতাবাঘের ন্যায় তিনি চলে থাকেন ইউসুফ, যাকে চিতাবাঘ বলা যায়। আসলে তুহিন ভাই অপরদিকে তাকে টেস্ট বিখ্যাত করছিল, তার ডান চোখ কি তুহিন পরিষ্কার আছে না। তরফদার দলের জন্য মানসিক বিভাগের প্রায় বিখ্যাত তরফদার। এদিক দিয়ে কিন্তু তুহিন তরফদার কিন্তু রেডে গেছে, তাকে কিন্তু আটকানোর চেষ্টা। কিন্তু অনেক বড় একটি পয়েন্ট, কিন্তু একাই ঘুরিয়ে দিতে পারে খেলা। তুহিন তরফদার কিছুটা টাইগার মনির আমরা দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখি টাইগার মনির বিখ্যাত দলের খেলোয়াড়, তার মধ্যে ধরার কারণে ইউসুফ রাজন শর্মা সাদেকে উঠবেন না। সৌদি দর্শক মন্ডলী রাজন বর্মা দেখার পালা। আসলে এই টিমে কিন্তু অলরেডি 4 জন কিন্তু বাইরে চলে গেছে। এখন দেখার পালা তারা কি পারবে একজনকে কিন্তু ধরে রাখতে। কোন নতুন খেলোয়াড় পাচ্ছেন কিনা দেখা যাক। টাইম সম্পূর্ণ তুহিন শেষ। তরফদারে যাবেন। হ্যাঁ, তুহিন তরফদার আবারও দলের রেডি জন্য হলো বিখ্যাত বলা তুহিন হয় এই তরফদার। তুহিন তরফদারকে। তুহিন তরফদারকে ধরতে পারলেই কিন্তু লেহালুয়া লেহালুয়া লেহালুয়া। দেখার বিষয় পারবে নাকি তুহিন তরফদারকে ধরে রাখতে। এদিকে কিন্তু ইউসুফ আছে। বারে বারে কিন্তু তারা লাইন টাচ করে দিচ্ছে, লাইনগুলো ভেঙে দিচ্ছে। একজনকে কিন্তু টাচ করে চলে আসলো তুহিন তরফদার। একজনকে কিন্তু টাচ করে চলে আসলো তুহিন তরফদার। একটি খেলোয়াড়কে জীবন হারালেন, একজন খেলোয়াড়কে জীবনে জীবন খেলে হারাচ্ছেন। কি আমরা আছি না? সাজ্জাদ, তুহিন তরফদার বিখ্যাত অনেক সাজ্জাদ, ডেঞ্জারাস এই সাজ্জাদ, কিন্তু নেমে পড়েছেন এবার সাজ্জাদ। চার গোজে বালিকার আরেক বিখ্যাত খেলোয়াড়। তুহিন তরফদার কিন্তু 500 টাকা কিন্তু পুরস্কার পেয়েছে একজনকে টাচ করে চলে আসার কারণে। আর এদিকে বর্তমান ক্যাপ্টেন যাচ্ছে হলো মিজান, বাংলাদেশ কাবাডির ক্যাপ্টেন মিজান ভার্সেস সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। আজকে দেখার বিষয় কে পারবে একজনকে ধরে রাখতে। কস্তুরি একাদশ বনাম
দম দিচ্ছেন। কিন্তু দুই টিমই কিন্তু হাড্ডাহাড্ডি টিম, দেখার বিষয় কে পারবে। দলের ক্যাপ্টেন মির্জা 150 সিসি ভার্সেস 100 সিসি। সর্দার। আর এই দিক দিয়ে কিন্তু আছে হলো কর্নার রাশেদ। আজকে দেখার পালা মিজানকে কি ধরে রাখবে নাকি, কিন্তু না, চলছে না। টাইম শেষ এক রেডের। এখন দ্বিতীয় রেড যাচ্ছে, ময়দা দেন। মিজান, এখন দ্বিতীয় রেডে মিজান, যাচ্ছে। দেখি ধরতে পারে কিনা মিজান। এখন কিন্তু দেখার পালা, আর আমাদের দৌড় দেওয়ার কিন্তু পালা। লাইন টাচ করছেন মিজান। তুহিন দরদার, আমি বলেছিলাম মানসিক বিভাগের মধ্যে বিখ্যাত এই দমের খেলোয়াড়, তাকে আটকাতে না পারলে কঠিন হয়ে যাবে। তার হাতে জাদু রয়েছে, তো আবারও রেডে যাচ্ছে তুহিন সেই তরফদার। বিখ্যাত তুহিন দরদার জাদুর মাধ্যমে তিনি একটি দলকে খাদের কিনারা থেকে তুলে আনতে পারেন। সেই তুহিন দরদার কিন্তু তুহিন তরফদার, তুহিন তরফদার সে কিন্তু সুন্দর রেড দিচ্ছে, একজনকে টাচ করে চলে আসছে। তুহিন তরফদার অনেক সুন্দর কিন্তু সে আজকে খেলা দেখাচ্ছে, দেখার মতো কিন্তু খেলা। ফাইনাল খেলা যেহেতু, এটা অবশ্যই সুন্দর হতে হবে। সুন্দর তুহিন লাইন দরদার টাচ করলো। বিখ্যাত বাংলাদেশ জাতীয় হাডুর একাদশের সাবেক ক্যাপ্টেন ছিলেন এই তুহিন দরদার, বিখ্যাত তরফদার সেই। তুহিন তরফদার কিন্তু তার জাত আজকে চিনিয়ে দিচ্ছে, কেমন জাতের এখন খেলোয়াড়। আবারও যাচ্ছে হলো ডলফিন পরি। অপরদিকে চিন্তায় পড়ে গেছে তাকে কিভাবে আটকাতে যাবে। বাঘের খাঁচায় তুহিনকে বন্দি করতেই হবে। ডলফিন পরি অপরদিকে ডলফিন ধরি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে দিলাম, আপনারা দেখেন কে কে আসিল। মাত্র 5 মিনিট সময় রয়েছে হাতে। আর খবর বিরতির 5 মিনিট পরে উভয় দলের 500 রেখা পরিবর্তন। ডলফিন ধরি মুচকি হাসেন। 5 মিনিট হ্যাজ লেফট ইন দিস হাফ টাইম। হাফ এর সময় হয়ে গেছে, মাত্র 5 মিনিট রয়েছে। আবার শেষ আবার রেডে যাচ্ছে তুহিন তরফদার, সে কিন্তু অনেক ভালো একজন রেডার, বাংলাদেশের ক্যাপ্টেন। গ্রাম বাংলার কিন্তু প্রত্যেকটি খেলাই তাকে দেখা যায়, হাডুডু খেলায় সে কিন্তু একজন বাংলাদেশের। করতে পারলে শেষ। আর অপোনেন্টে কিন্তু বর্তমান ক্যাপ্টেন আছে, দুই ক্যাপ্টেন মুখোমুখি আজকে একসাথে দেখতে পাচ্ছেন। এখানে দেখার বিষয় মিজান ভার্সেস তুহিন তরফদার, কে পারবে আজকের এই খেলায় 150 সিসি মোটরসাইকেল পাইতে। এই যে এটা হলো মোটরসাইকেল 150 সিসি। রাজন শর্মা, বিখ্যাত উপজাতি খেলোয়াড় রাজন শর্মা কিন্তু কম দাম জেলা হাডুড একাদশে খেলেছেন। আলট্রা ওয়াইড করে দিলাম, দেখেন বিভাগে হাডুড একাদশ রাজন শর্মা। ধরতে হবে, ধরতে হবে। রাশেদ ভাই কিন্তু অনেক চোখ লাগিয়ে আছেন। রেফারি অত্যন্ত চমৎকার দৃষ্টিভঙ্গি রাখছেন সাইফুল ইসলাম, জাতীয় হাডুডু কমিটির রেফারি কমিটির সম্মানিত সদস্য। কিন্তু পিছনে আসিল হলো আবার তুহিন তরফদার, ওয়াটের তুহিন তরফদার, তার কোনো ক্লান্তি নেই, দম দিয়ে চলেছেন একের পর এক। তরফদার তুহিন তরফদার কিন্তু সুন্দর একটি তরফদার চলে আসলেন। আবারও লাইন টাচ করে চলে আসলেন, আজকে সে লিড করছে। তুহিন তরফদার যার কথা বলেছিলেন খেলায় ঘুরে আসতে চান 0 মিনিটের মধ্যে। আর এদিকে কিন্তু যাচ্ছে হলো আবারও ডলফিন পরি, সে কিন্তু শুরুতে অনেক ভালো খেলেছে আজকে। ডলফিন ধরি, সে কিন্তু ঈশ্বরগঞ্জে ঝাঁপিয়ে দাও ডলফিন ধরি, খেলা বের করা না ধরি। ফরিদ টাচ করার চেষ্টায় কিন্তু না, টাচ করতে পারে নাই। ফরিদ রেফারির বাঁশি, পূর্ণ একদম চাপ খেলোয়াড়, দমহীন ক্লান্তিহীন এই তরফদার। তরফদার অত্যন্ত ডেঞ্জারাস, চতুর,
দিয়ে কিন্তু লিড দিচ্ছে হলো আজকে আবার সেই আর অন্যদিক দিয়ে লিড দিচ্ছে হলো আরেক ক্যাপ্টেন মিজান। আজকে দেখার বিষয় কার টিম আজকে পাবে 150 চিতাবাঘের মতো গতি রয়েছে। চিতাবাঘ ইউসুফ বাঘ দ্বিতীয়ার্ধের খেলা প্রায় আজকের খেলার বিশেষ অতিথি সাবেক কাউন্সিলর পৌর যুব দলীয় বাবু যেখানে খেলার উত্তেজনা কিন্তু প্রত্যেকটা দর্শকের মনে কিছু আছে একদম। বাঘকে বন্দী করতে হবে। ইউসুফ তরফদার কিন্তু বাঘে পরিণত হয়েছে এই মুহূর্তে। তুহিন তরফদারকে একবার ইউসুফ এখন যাচ্ছে হলো আবার তুহিন তরফদার অপর দিকে ইউসুফ বাঘ। ইউসুফ হাসতে হাসতে আসছে, দেখা যাক কি করেন এবার ইউসুফ। ইউসুফ ইউসুফ দিস ইজ হাই না ইউসুফ। সবই ঠিক আছিল, চিত্রা ইউসুফ এই দিক দিয়ে রাজশাহী যদি প্রথম চান্সে যাইতো তাহলে দুই আলো কিন্তু হাফ টাইম হয়ে গেছে আমাদের। হাফ টাইম, দিস ইজ হাফ টাইম। পরে আবারও আসছি খেলা নিয়ে।